ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। দিয়াবাড়ি হাট পরিদর্শনে গিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, দেশি খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্ত দিয়ে ঢুকতে দেয়া হবে না ভারতীয় গরু। লম্বা পথ পাড়ি দিয়ে বরিশাল থেকে রাজধানীর দিয়াবাড়ি হাটে রাজাবাবু। নামের মতোই রাজকীয় ভাবভঙ্গি হাঁটা চলায়। গেলবার ফেরত গেলেও এবার কাঙ্ক্ষিত দামে বিক্রির আশা খামারির। রাজাবাবুর মতো আরও বেশ কিছু গরু এসেছে এ হাটে, যেগুলো বেশ বড় আকারের, আছে ছোট ও মাঝারি। বিক্রি হচ্ছে ছাগল মহিষও। ক্রেতা কেমন হবে আমরা তো বুঝতে পারছি না। আগামী আজকে 24 তারিখ, এখন আগামী সময় আছে আমাদের মাঝে, 3 দিন পরই বেচা কেনা, পর্যাপ্ত বেচা কেনা হবে আশাবাদী। বাংলাদেশে আমার যে গরুর আমদানি আছে, এই গরুই আমরা বেচা কিনা করতে পারছি না। খাদ্যর দাম বেশি, গরুর দাম কম। এ বাদে যদি আবার বাইরে থেকে গরু ঢুকে, তাহলে আমরা তো আরও কৃষক শেষ হয়ে যাব। আনুষ্ঠানিক কেনাবেচা শুরুর প্রথম দিন ঢাকার পশুর হাটগুলো ক্রেতা তেমন নেই বললেই চলে। যারা আসছেন যাচাই করছেন দরদাম। গত বছর হিসেবে এই বছর গরুর দাম ওই সেমি আছে, বাট এখনো সে দামটা এখনো ছাড়ে নাই। কিছু কিছু গরু বেচা কিনা হইতেছে গত বছর দামেই বেচা কিনা হইতেছে। এরকমভাবে দাম চাচ্ছে যেটা কেনার মতো না। মানে বাজারে যে পরিমাণ গরু আছে সেই পরিমাণ কাস্টমার কিন্তু নাই, অনেক কম কাস্টমার, কিন্তু তুলনামূলক প্রাইস অনেক বেশি। দিয়াবাড়ি হাট পরিদর্শনে এসে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশের খামারিদের স্বার্থ রক্ষায় এবার ঢুকতে দেয়া হবে না ভারতীয় গরু। সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই, আমরা কেন আনতে যাব। এদিন নিরাপত্তা ব্যবস্থা দেখতে গাবতলী পশুর হাটে যান র্যাব মহাপরিচালক। জানান, নির্দিষ্ট কোনো হাটে পশু বিক্রিতে বাধ্য করা যাবে না কাউকে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। কোরবানির পশুর হাট শুধুই কেনাবেচার জায়গা নয়, এটি ঈদের আনন্দ, সামাজিক মেলবন্ধন আর ত্যাগের অন্যতম প্রতীক। তাই স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় প্রস্তুত মুসলিম ধর্মাবলম্বীরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়।